তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। হ্যালো টপার, ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট। তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন দিয়েছি, সেই সাজেশনগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। আর এই টাইমটাতে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু রিভিশন করা, সবথেকে বেশি রিভিশন করো আর সবথেকে বেস্ট একটা নাম্বার তোলো। টার্গেট একটাই, টপ 10-এর মধ্যে আসতে হবে, ওকে? আর ভালো রেজাল্ট করো, ভালো পার্সেন্টেজ ওঠাও। তো প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এর ভূগোলে নাম্বার রয়েছে দেখো 40, সময় থাকবে 1.5 ঘন্টা। একের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নাম্বার, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো। অপশন এতে আছে 40, বিতে আছে 43, সিতে আছে 50, ডিতে আছে 80 কিমি। সঠিক উত্তর দেখো বি নাম্বার হবে 43 কিলোমিটার্স। এরপরে আসছে 2 নম্বর, মারিয়ানা খাত রয়েছে ভারত মহাসাগর, বি প্রশান্ত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর, ডিতে আছে শনি মহাসাগর। মারিয়ানা খাত কিন্তু প্রশান্ত মহাসাগরে রয়েছে। চলে আসছে, সূর্যের কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক হয়? পৃথিবী, বুধ, শুক্র না বৃহস্পতি? পরিক্রমণ বেগ সর্বাধিক হয় কার বলতো? বুধের হয়। চলে আসছে নেক্সট প্রশ্ন, কোনটি গচ্ছিত সম্পদের মধ্যে পড়ছে? বাতাস, খনিজ তেল, সূর্যকিরণ, সমুদ্রের তেল। অ্যাকচুয়ালি গচ্ছিত সম্পদ মানে যেটা জমা করা আছে সেটা হচ্ছে কি খনিজ তেল এর মধ্যে পড়বে। এরপর আসছে 5 নম্বর, সম্পদের প্রকৃত জননী হলো উদ্ভিদ, মানুষের জ্ঞান, চাহিদা, প্রকৃতি। অ্যাকচুয়ালি সঠিক হবে কি বলতো? মানুষের জ্ঞান। এবার আসছে 2-এ, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলো শুদ্ধ সেগুলোর পাশে শুদ্ধ, যেগুলো অশুদ্ধ তার পাশে অশুদ্ধ, অর্থাৎ যেগুলো ভুল এবং কোনগুলো ঠিক সেগুলো আমাদের নির্বাচন করতে হবে। 1 নম্বর, কোরিওলিস বল 2 মেরুতে সব থেকে বেশি। দেখো এটা কিন্তু শুদ্ধ হবে, মেরুর দিকে এটা বেশি হয়। এরপরে 2 নম্বর, ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে? একেবারে শুদ্ধ অর্থাৎ সঠিক, ব্ল্যাক ডায়মন্ড কয়লাকে বলা হয়। অধিবর্ষ বছরের ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। যে বছর অধিবর্ষ হয় কি না সেই বছর কিন্তু ফেব্রুয়ারি মাসের একটা দিন বেশি হয়, অর্থাৎ 28 দিনের পরিবর্তে সেটা 29 দিন ধরা হয়। নেক্সট 4 নম্বর, 22শে ডিসেম্বরের পর থেকে সূর্যের দক্ষিণায়ন ঘটে। এটা কিন্তু অশুদ্ধ হবে। এরপরে আসছি 5 নম্বর, এনএইচপিসি হলো জলবিদ্যুৎ সংস্থা। এটা এনএইচপিসি কিন্তু জলবিদ্যুৎ সংস্থাই হয়, এটা সত্য হবে বা শুদ্ধ হবে। 3-এর প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 1 নম্বর, সম্পদ সর্বদা ড্যাশ। সম্পদ সর্বদা কিন্তু আমরা বলবো চলনশীল অর্থাৎ গতিশীল, এই ব্যাপারটা বলতে পারি, তো গতিশীল হবে। এরপরে 2 নম্বর, সিআইএল এর পুরো নাম কি? সিআইএল বলতে ওই যে কয়লা যে রিলেটেড যে নামটা রয়েছে সেটাই, তাহলে কী বলবো? কোল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট আসছি 3 নম্বর, ভারতের সবচেয়ে বড় খনিজ তেল উত্তোলন সংস্থাটির নাম হলো। দেখো এটা কিন্তু ওএনজিসি যেটা আছে সেটাই কিন্তু সবথেকে বড় ধরা হয়, তাহলে উত্তর হবে ওএনজিসি। পৃথিবীর কক্ষপথটি ড্যাশ। পৃথিবীর কক্ষপথ অ্যাকচুয়ালি গোলাকার আমরা বলি, সেটা কিন্তু ঠিক না, অ্যাকচুয়ালি উপবৃত্তাকার হয়। আর সেই উপবৃত্তাকারের ঠিক নাভিবিন্দুতে বা আমরা ইংলিশে যেটাকে বলি ফোকাসে কী থাকে, সেই সূর্য কিন্তু অবস্থান করে, আর আমাদের পৃথিবী কিন্তু তার চারিদিক দিয়ে অবস্থান মানে প্রদক্ষিণ করতে থাকে, তো উপবৃত্তাকার হবে, বা আমরা বলতে পারি ইংলিশে ইলিপ্টিক্যাল, তাই না? এরপর 5 নম্বর, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো ড্যাশ। তাপবিদ্যুৎ মেন, তো যে কারণে কয়লাটাই মেন হবে এখানে। তবে খুব তাড়াতাড়ি হয়তো জলবিদ্যুৎ, সৌরশক্তি এগুলোও হয়তো প্রাধান্য পাবে, কারণ এখন প্রচুর পরিমাণে কিন্তু এই ব্যাপার নিয়ে হচ্ছে, অর্থাৎ প্রচুর ডেভেলপ হচ্ছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে, তাই না? কারণ বিকল্প শক্তি বা অচিরায়ত শক্তি বা অপ্রচলিত শক্তির এখন সবথেকে বেশি ডিমান্ড বাড়ছে, কারণ কয়লা, ডিজেল এগুলো তো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তাই না, একটা সময়। তারপরে চলে আসছে নেক্সটে আমরা, টিকা লেখো, অ্যালবেডো, অধিবর্ষ, অপসর অবস্থান, অনুসর অবস্থান, এগুলো প্রিপারেশন করে রেখো। আর সবথেকে গুরুত্বপূর্ণ এটা তো একটা সেট, মডেল সেট, কয়েকটা কোশ্চেন আমি শুধুমাত্র দিলাম তোমাদের। দেখো সাজেশন দেওয়া হয়েছে ভূগোল, ইতিহাস। ইতিহাসে তো ক্লাস 9-এর রেকর্ড করা প্রত্যেক বছর প্রচুর কমন আসে, ভূগোলেও তাই। আর ভৌতবিজ্ঞান তো জানোই আমার সাবজেক্ট সায়েন্সের, তো ওটা তো প্রচুর কমন পাবার। জীবনবিজ্ঞানও অবশ্যই যাও, সাজেশনগুলো ফলো করো। 5 নম্বর, পার্থক্য লেখো, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। তারপরে 6 বছর দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্ন এ নাম্বার। আচ্ছা, অঙ্কের সাজেশনটা কিন্তু খুব ভালো, আর অঙ্ক আমি কিন্তু তোমাদের ক্লাস 9-এর সবগুলো চ্যাপ্টার খুব সহজ নিয়মে করে দিয়েছি, তো যাও ফলো করো। 6-এর এ নম্বরে বলছে, পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি কী কী? দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন? তারপর আছে চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তন সম্পর্কে যা জানো লিখো। সি নাম্বার, পূর্ণবঙ্গ সম্পদ এবং অপূর্ণবঙ্গ সম্পদের ব্যবহার অসুবিধাগুলি লেখো। ডি নাম্বার, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? উদাহরণসহ সম্পদের শ্রেণী বিভাগ করো। ই নাম্বার, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী? জিপিএসের ব্যবহারগুলি লেখো।
এরপরে 7 নম্বর, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে ভৌগোলিক বিষয়গুলির নাম সহ চিহ্নিত করো। দেখো 5টি প্রশ্ন আছে। তো ম্যাপ পয়েন্টিং অনেক স্কুলেই আছে, অনেক স্কুলে নেই। যাদের আছে ভালো করে প্রিপারেশন করবা। আকরিক লোহার খনি, একটি বায়ুশক্তির কেন্দ্র, ভাখরা জলবিদ্যুৎ কেন্দ্র, ডিগবাই পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। এই ছিল ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট। তোমাদের সাজেশন দিয়েছি, অবশ্যই সাজেশনগুলো ফলো করো। আর পরীক্ষার আগে প্রত্যেকটা টপারকে আমি একটা কথাই বলবো, রিভিশন রিভিশন রিভিশন। তোমার বইটাকে যতবার পারো রিভিশন করো। ওকে, একটা বেস্ট পরীক্ষা দিতে হবে, আর কোনো প্রশ্নই ছাড়বে না। যেহেতু রিভিশন ভালো করে করছো, তার জন্য ভালো পরীক্ষা হবেই হবে। যা পারছো লজিক্যালি যুক্তি সহকারে বানিয়ে দিয়ে লিখে আসো। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট প্রিপারেশন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।